রান্নাবান্নার দিক এবং বাকি দিকটা আমাকে সামলাতে হচ্ছে। ভাইয়ের এই সুযোগে একটু খেলাধুলা করতে বেরিয়ে পড়ছে, মানে একটু বেশি খেলাধুলা করছে। সেই কারণে কম কম ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের সবাইকে বলি যে আমি ঘরের পোতা ঠিক কতটা করেছি। প্রায় 12টার মতো ইট গেঁথেছি। তোমরা দেখতে পাচ্ছ পাশের বাড়ির উঠোন একটু বড়, সেই তুলনা করে প্রায় মাজা পর্যন্ত হবে সে পর্যন্ত করেছি। জানি না ঠিক করলাম নাকি ভুল, তবে একটা কথাই ভাবছিলাম, এত বড় পোতা করেছি, এর ভিতরে মাটি ভরতে জানি না কত টাকার মাটি লাগবে। এইভাবে একটু ভয় ভয় লাগছিল। তবে তোমাদের মতামত আমাকে জানিও, তেমন হলে একটা দুটো ইট আমি অবশ্যই খুলে দেব। সরকার থেকে ঘরের জন্য যে টাকা আমি পেয়েছিলাম, সেই টাকা প্রায় ফুরিয়ে এসেছে। সেই কারণে অনেক চিন্তাও হচ্ছে আসলে সবটা পেরে উঠতে পারবো কিনা। আচ্ছা, ঘরের পোতা কি অনেকটাই উঁচু করে ফেলেছি? আসলে বুঝে উঠতে পারছি না। এক গাড়ি বালি নামিয়েছিলাম, আর এক গাড়ি বালি নামাতে হলো। আসলে পোতাটা যেহেতু একটু উঁচু হয়েছে, বালিও ফুরিয়ে গেছে। যাই হোক, আজকের কাজ এই পর্যন্ত হলো। এবং তোমরা অবশ্যই আমাকে জানিও, পোতা যদি একটু নিচু করতে হয় তাহলে অবশ্যই করব। তারপর এ কদিনে যত কাজ হয়েছে সমস্ত মিস্ত্রি এবং লেবারের টাকা আজ দিয়ে দিলাম। আসলে বাকি কাজ করাতে একদম ভালো লাগে না। তারপর আবার যদি হাতের টাকা ফুরিয়ে যায় তখন আর একটা সমস্যায় পড়তে হবে। তাই সমস্ত টাকা আজই দিয়ে দিলাম। এখন একটু চিন্তা হচ্ছে, সরকারি ঘরের টাকা তো শেষ, আদেও ঘরটা কোন পর্যন্ত তুলতে পারবো।